मार दिया जाए कि छोड़ दिया जाए, बोल तेरे साथ क्या सुलूक किया जाए, बोल तेरे साथ क्या सुलूक किया जाए, जान लिया जाए कि छोड़ दिया जाए, बोल तेरे साथ क्या सुलूक किया जाए। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটু মনে হলো ভিডিওটা শুরুটা একটা গান দিয়ে করি। কেন করি সেটা অবশ্যই বলবো। সকালবেলা আমি একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওটাতে প্রথমে আমি আরশকে কিছু কথা বলি। তো আগে আমি বলি যে আরশকে যে কথাটা বলেছিলাম, আমি সেই কথাটা থেকে আমি অনড় হচ্ছি না। কারণ একটা ওয়েল উইশার হিসাবে আমি ওকে যে গাইডটা করেছি বা যে সাজেশনটা দিয়েছি, এটা ওর হিতার্থে আমি করেছি। তো আশা করি এটা ওর জন্য কোনো ক্ষতিকারক বা কটাক্ষ বিষয় হবে না। কিন্তু অবশ্যই করে হ্যাঁ, যে বিষয়টা নিয়ে বলেছি তার আগে বলতে গেলে আমাদের নান আদার দ্যান ওয়াইটির দি ফেমাস, জাস্ট কয়েকটা সময়ের মধ্যে হয়ে গেছে, সে হচ্ছে আর কেউ না, আমাদের কলির কেষ্ট, মানে ওয়াইটির কেষ্ট, আমাদের দি সেবক দাদা। কি দাদা? না, এটা আপনার জন্য না, এটা আমার মানে যে দাদা আছেন তার জন্য। ওয়াইটিতে আমার একজনই ভদ্র সভ্য দাদা আছেন, যাকে আমি দাদা নমস্কার আমি বলি, ঠিক আছে? কিন্তু আপনি দেখছি সব কিছুর ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে কথা আছে কি জানেন তো? অন্যায় যে করে আর অন্যায়কে যে প্রশ্রয় দেয়, দুজনে সমান অপরাধী হয়। তারপরে যদি কেউ বলে যে না না আমি অপরাধী না, সেটা বললে শুনবো না। ও দাদা, সেটা বললে শুনবো না। কেন বলছি বলুন তো? বলছি আমরা সবাই জানি যারা সেবক হয়, মানে সোশ্যাল ওয়ার্কার হয়, যারা সমাজসেবী হয়, তারা কিন্তু মানে নিজের ক্লায়েন্টকে বাঁচাতে গিয়ে আরেকজনকে বিপদের মুখে ফেলবে বা আরেকজনের ভয়ঙ্করতর ক্ষতি চাইবে, এরকম কিন্তু মানুষ কিন্তু কখনো সমাজসেবী হতে পারে না। বাই দ্য ওয়ে, আপনার বিষয়েও শুনলাম যে আপনি কিন্তু অ্যাকচুয়ালি কোনো সমাজসেবক না, তাই না? লকডাউনের সময় কিছু সংখ্যক মানুষকে বাড়ি থেকে রান্না করে করে খাওয়াতেন, উইচ ইজ ভেরি গুড, যেটা খুব ভালো কাজ। সেটারই ছবি তুলে পোস্ট করাতে অনেক সোশ্যাল ওয়ার্কাররা বা কোনো অনেক সংস্থারা আপনাকে মানি প্রোভাইড করে, যাতে আপনি এরকম কাজ আরও করতে পারেন। 25টা অনাথ বাচ্চার দায়িত্ব আছে আপনার ওপরে। তাহলে দেখুন কতটা ভরসা রেসপন্সিবিলিটি থাকার পরে কিন্তু মানুষ এত বড় দায়িত্বটা সে পায়, তাই না দাদা? তাহলে আমার মনে হয় আপনাকে সবার আগে থাকতে হবে কি, লয়াল, যে সমাজসেবক হবে, যে সকলের ভালো চাইবে, যে সমাজের ভালো চাইবে, যে আমি এমন কাজটা করে যাব যেটাতে কারোর ক্ষতি হবে না, আমার কাছে যে এসছে তার তো ভালো হবেই, তার সাথে সাথে সমাজকেও আমি একটা ভালো বার্তা দেবো, তাই নয় কি দাদা? কিন্তু কীরকম অদ্ভুত টাইপের দেখুন, আপনি সমাজে এসেছেন নিজেকে সমাজ সেবক বলে প্রতিষ্ঠিত করতে, তার প্রথম ভিতই আপনি মিথ্যে দিয়ে শুরু করেছেন যে আপনি অরিজিনালি কোনো সমাজসেবক না। এটা গেল একটা কথা, এটা একটা কথা। তারপরে আপনি আরেকটা মানে মিথ্যায় পা জড়ালেন, কোথায় বলুন তো? এই যে একটা কমিউনিটি পোস্টের দ্বারা সকলের চোখে এরকম ছুড়ুক ছুড়ুক করে ধুলো ছুঁড়ে দিয়ে আপনি বললেন যে না না বাবা, যে একটা বিষয় নিয়ে 1000 জনের কাছে অ্যাডভাইস নেয়, 1000 জনের কাছে সুরাহা চেয়ে বেড়ায়, তার সাথে ভাই আমি থাকতে পারবো না, আমি এই বিষয়টা থেকে বিরতি নিলাম। কত বড় জোচ্চোর চিটিংবাজির মতন কথাবার্তা এগুলো, যেখানে আপনি তলায় তলায় ডুব দিয়ে ভালোই জল খাচ্ছেন দাদা, কিছু মাইন্ড করবে না, ডোন্ট টেক ইট রং। মানে আপনার আরেকজন আছে, মানে সহকর্মী হয়েছেন এখন আপনার সাথে, সে কিন্তু ওয়াইটির নাম করা দালাল, সে কিন্তু সবাইকে খিস্তি খামারি জায়গা মতন সব দিয়ে, কিন্তু ডোন্ট টেক ইট রং। তো সেই অনুযায়ী আপনার প্রিয় পাত্রী অনুযায়ী বলছি, ডোন্ট টেক ইট রং দাদা, খারাপভাবে নেবেন না যে কথাগুলো বলছি, বোঝার চেষ্টা করবেন। তো এই মিথ্যে দিয়ে তো আপনি আপনার জার্নি শুরু করলেন, তাই না? এবার তখন না আপনার মানে ওই চ্যানেলটা আমি দেখেছি, যেটা আজ এই যে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে, নানান রকম মহিলারা, তুমি আমি একই আছি দুজনে যা ছিলাম আগে। আপনি তো এই পৃথিবীরই একটা অংশ। তো আপনার ওই পৃথিবী থেকে আমি ঘুরে এসেছিলাম, তো তখন না অনেক জিনিস মিসিং ছিল, এখন যেগুলো পেন্ডুলামের ঘড়ির মতন আপনার ওই চ্যানেলের মধ্যে দুলছে।
বললাম আর কি, কিছু মাইন্ড করবেন না। এই যে সন্দীপের আর কোনো দোষ নেই, শুধুমাত্র ওই নারীর চক্করে পড়ে গেছে টাইপের এরকম অনেক কথা আপনি বোঝেন না, জানেন তো। নারীরা একটু ফোন করলে আপনি একটু মানে একটু গলে পড়েন আর কি। যাই হোক, এটা এর একটু চরিত্রের দোষ না, এটা অবশ্যই, এটা পুরুষ নারী উভয় নির্বিশেষে, মানে পুরুষরা একটুখানি পোলাইট হয়ে পড়ে নারীদের প্রতি। আর সেই নারী যদি সুন্দরী হয়, এক একজন তো সব জায়গাতেই মুখ মেরে বেড়ায়, কিন্তু আপনি আপনার ক্লায়েন্টকে যেরকম হিসাবে চয়েস করেছেন, হ্যাঁ বোন ডেকেছেন আপনি, হ্যাঁ কীরকম অদ্ভুত টাইপের না, কিন্তু দেখুন আপনার ক্লায়েন্টের বর যাকে বোন ডাকে বা দিদি ডাকে, তার সাথেই নাকি শেষ হয়ে। আমরা বলছি না, আপনারই মানে প্রিয় সহকর্মিনী যারা হয়েছেন তারাই বলছে আর কি। তা বলছি দাদা, এই যে মিথ্যে দিয়ে যে নিজের ওয়াইটির জীবন, নিজের সোশ্যাল যে কাজকর্মগুলো আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেগুলো তো দাদা মিথ্যের ওপর ভরসা করে টেকা যায় না। হ্যাঁ, কেন বলছি বন্ধুরা, সবার আগে বলি যে এই যে আরশ, তোমরা সবাই জানো আরশ হচ্ছে বেবাক নিডার টাইপস একটা ছেলে, যে কিন্তু নির্দ্বিধায়, যেটা ওর একটা প্লাস পয়েন্ট যে ও বিডিতে বসে আছে, তো সেখান থেকে ওর একটা প্লাস পয়েন্ট তো থাকেই যে অনায়াসেও কিছু কথা আমাদের সামনে তুলে ধরতে পারে। আর যেটা সত্যি, দাদা কিছু সত্যি কথা বলে দিচ্ছিল, জানেন তো। এই সত্যি কথাগুলোকে মানে আপনি ঠিক হজম করতে পারছিলেন না, হয় আপনার যা বুড়ি হজম হয়ে যাওয়ার কথা, কিন্তু হলো না ঠিক, তাই না। আমাদের মানে এই ওয়াইটিতে আরেকজন সহকর্মী আছে আমাদের, সে হচ্ছে লিভিং উইথ মিলি। এই মিলি দিদিভাইকে আমার খুব ভালো লাগে। তো এই মিলি দিদিভাই আজকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, যে পোস্টটা আমি তার আগে আমি ঘটনাগুলো জানতে পেরেছি, বাট পোস্টটা দেখে যে আপনার মুখোশগুলো সবার সামনে খুলে যাচ্ছে। এই মিলি দিদির মতন মানুষও আপনাকে সভ্য সমাজে আপনাকে ধরছে না, একজন অতীব অসভ্য আর মানে খারাপ লোকের তালিকায় আপনাকে রাখছে, কারণ আপনি গিয়ে ভুলটাকে সাপোর্ট করছেন। আর ভুলটাকে সাপোর্ট করতে গিয়ে আপনি কত বড় চক্রান্ত করেছেন দাদা, চরকা ঘুরিয়ে দিয়েছেন আপনি। আর আপনার এই জোরে ওই যে বসে বসে ওয়াইটির যে দালাল টুক 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 করে মানে স্প্রিংয়ের মধ্যে এরকম চেপে দিলে টুক করে ছাড়লে যেমন অনেকটা উঁচুতে বাউন্স করে বলটা, সেরকমভাবেই লাফাচ্ছে, বুঝতে পেরেছেন। বলছি দাদা, শুনলাম নাকি এই আরশের চ্যানেলে আপনি স্ট্রাইক দিয়েছেন, খুব ভালো করেছেন, হ্যাঁ খুব ভালো করেছেন, কিন্তু এই স্ট্রাইকেরও না রুলস রেগুলেশনস থাকে কিছু, তাই না। রুলস রেগুলেশন, বলছি কে শেখাচ্ছে আপনাকে এগুলো? ওই গামলা, মানে আপনার ক্লায়েন্ট, ও শেখাচ্ছে? কত বড় ষড়যন্ত্র, মানে ভাতে মারতে পারবো না পাতে মারবো, পাতে মারতে পারবো না ভাতে মারবো, এরকম একটা মানসিকতা নিয়ে চলছেন, তাই না। বলছি এর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করেছে এই দালাল, যে কিনা আজকে আপনার ভজন কীর্তন করছে আপনার নামে, ভয়ঙ্কর ভয়ঙ্কর করেছে, কিন্তু বাবা ডাজন্ট ম্যাটার, মহিলা না, তাই না। তো কথাটা হচ্ছে দাদা, বলছি এই যে আরশ অনেক কিছু তথ্য ফাঁস করে দিচ্ছিল, আমি বলবো না যে আরশ আপনার ফ্যামিলির ফটো নিয়ে এসেছে সেগুলো ঠিক করেছে, আমি বলছি না সেটা, কিন্তু বার তো করছিল সঠিক তথ্য, তাই তো করছিল। বলছি এই যে এই আপনি যখন আপনার ওই পৃথিবী বদলে গেছে, যখন আমি ঢুকেছিলাম বেশ কিছুদিন আগে, তখন কিন্তু আপনার এই যে ছবিগুলোর ওপর ভিত্তি করে আপনি স্ট্রাইক মেরে দিয়েছেন, এই ছবিগুলো না অ্যাভেলেবেল ছিল না আপনার ওই দুনিয়ার মধ্যে, পৃথিবীর দুনিয়াতে সেগুলো তখন অ্যাভেলেবেল ছিল না। আরও যেদিন ভিডিও পোস্ট করে, যেদিন একটা ফেক স্ট্রাইকের একটা রব ওঠে যে আপনি একটা ফেক স্ট্রাইক মেরেছেন, তখন অবধি কিন্তু আপনার এই ছবিগুলো কিন্তু এই ওয়াইটির মধ্যে ঘোরপাক খাচ্ছিল না আপনার চ্যানেলে, সেগুলো কিন্তু টোটালি ফেসবুকে ছিল। দেখুন ফেসবুকে আছে, সোশ্যাল প্ল্যাটফর্মে এসেছেন, ভালো মন্দ আপনার মুখ আপনি না চাইতেও দেখিয়ে দিয়েছে না, মানে যারা মুখ দেখিয়েছে তার ডবল তো ট্যাটু এরকম 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 এরকম, মানে ট্যাটু আর ছুপ করে বেরিয়ে গেছে ট্যাটু, বুঝতে পেরেছেন তো। আর দাদা হেভি ট্যাটু আপনার। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সেই ছবিগুলো ছিল ফেসবুকে। আপনি দিমাগ কি বাট্টি, আপনার নিজে নিজে জ্বলেনি, দিমাগ কি বাট্টি, কারণ ওয়াইটির জগতে আপনি এখনও সদ্যজাত ওয়াইটির বাজারে, ঠিক আছে। হতে পারেন বাকি দিকে আপনি কি কেউ আপনার রাউডি তুঝকো বলে জমানা কাম তেরা ইউটোপি ফিরানা, তাই নাকি, मैंने জানা कि तू है खिलाड़ी, হ্যাঁ এরকম অনেকে আপনাকে এরকম মনে করছেন, খিলাড়ি রাউডি, অক্ষয় কুমারের মামন এক করে দিচ্ছে। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে
এই যে ছবিগুলো নিয়ে একটা ষড়যন্ত্র ক্রিয়েট করা হলো, কার এগেনস্টে? আরশের মুখটাকে বন্ধ করে দিতে হবে এই রকম বিষয়ের উপর। কি করা হলো? এই যে আপনার যে ক্লায়েন্ট, দাদা মারুন স্ট্রাইক। বাট কীরকম করে স্ট্রাইক মারবে? কারণ যে ছবি ফেসবুক থেকে তুলে নিয়ে এসেছে, ফেসবুক থেকে তো কাউকে স্ট্রাইক মারা ওয়াইটিতে যায় না, এটা সম্ভবই না। তার জন্য কি করতে হবে? যে যে ছবিগুলো নিজের ভিডিওতে আরশ ইউজ করেছে সেই ছবিগুলোকে ফেসবুক থেকে টুরুং করে নিয়ে আসতে হবে। কারণ কাউকে ভাতে মারতে হবে। দাদা লকডাউনের সময় মানুষকে খাইয়েছেন, বোঝেন তো, সবারই একটা নিড আছে, সেইখানে আপনি হাত দিচ্ছেন আর এত বড় চক্রান্ত করছেন। মানে এইটা কি একটা সমাজসেবকের ক্যারেক্টার হয় বুঝি? চক্রান্ত করা, ষড়যন্ত্র করা, কারোর পেছনে ছুরি কিভাবে মারতে হয় সেই রকম প্লটিং করা, এগুলো আশা করি একটা সমাজসেবককে, একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা সোশ্যাল ওয়ার্কারকে মানায় না। বাট আপনার সাথে কিন্তু এই কোনোটাই যাচ্ছে না আপনার ক্যারেক্টারের সাথে। এবার আপনি কি করলেন? এই যে তিন তিগড়া কাম বিগড়া, এরকম তিনটে যে মাথা, দালাল जब मिल बैठेंगे 3 यार, দালাল, দাদা और গামলা, হ্যাঁ বেশ মিলেছে তাই না? যাই হোক, সেটা বড় কথা না। এরা কি প্ল্যানিং করলো যে ফেসবুক থেকে ছবিগুলো এনে ফটাফট ওয়াইটিতে যে ভিডিওগুলো ওনার অন্য কিছু ছিল সেখানে থাম্বনেলে ওই ছবিগুলো চিপকে দেওয়া হলো। ঠিক আছে, চিপকে দেওয়া হলো। সেখানে চিপকে দিয়ে কি করা হলো? ওয়াইটিকে জানানো হলো যে আমার এই চ্যানেল থেকে ফটোগুলোকে তুলে নিয়ে এই আরশ কিন্তু নিজের ভিডিওতে দিয়েছেন, তার মানে স্ট্রাইক কিন্তু তার জন্য প্রযোজ্য। কি হবে দাদা? চ্যানেল একটা বন্ধ করবেন, আরেকটা চ্যানেল খুলে যাবে। বুঝতে পেরেছেন? যাই হোক, সেখানে দেওয়া হলো। হ্যাঁ, তো সেইটা যদি এখন ভেরিফিকেশানের জন্য আরশ পাঠায়, এটা আমি যতটুকু জানি সেটার হিসাবে বলছি, ওয়াইটি কিন্তু দেখবে যে আপনার এই ফটোগুলো কবে আপলোড হয়েছে ওয়াইটিতে, আর আরশ এগুলোকে ব্যবহার করেছে কবে। টাইমের কিন্তু একটা হিউজ ফারাক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তখন কিন্তু ওই স্ট্রাইকটা ক্যান্সেল হয়ে যাবে, বলছি। আপনি যে একটা চুপি চুপি কাজ করছেন আরশের এগেনস্টে হোক বা অন্য কারোর এগেনস্টে হোক, আপনিও কি এই দালালকে ভাড়া করে রেখেছেন যাতে ও এসে বলে কি রেডি হচ্ছে তোর জন্য, তুই কি মনে করছিস বাংলাদেশের কুলাঙ্গার, তুই কি মনে করছিস ওইখানে বসে বসে তোর কেউ কিছু উখড়াতে পারবে না? মানে এইরকমভাবে বলার জন্য কি আপনি প্রোৎসাহিত করেছেন দালালকে? কারণ দেখুন, ও তো দালাল, ওর কর্মই হচ্ছে দালালি খেয়ে চলা, ওর পেট চালাতে হবে দালালি। ও বলছে নিজের ফেস বিক্রি করে, যতটা লোকের পিন্ডি বিক্রি করে যে ও করছে সেটাও বুঝতে পারছে না। ও বলছে নিজের ফেসটা, ওর ওই ফেসটার যে ভ্যালিউ, মানে আগেকার দিনে 20 পয়সাও কেউ ছুঁড়ে মারবে না। বুঝতে পেরেছেন? জবানিতে ফ্যাট করে হেগে দিলি একবারে, এমন রিলস বানিয়েছিস। মারাচ্ছিল না মুখটা, করার চেষ্টা করছিলিস না, হচ্ছিল না, একদম শ্যুট করছিলই না, আথু। যাই হোক, সেটা বড় কথা না। তো একটু জবাব দেবেন দাদা। সমাজসেবক তকমা নিয়ে লয়্যালটি বজায় রেখে এইরকম চিটিংবাজি কি করে করতে পারেন, একটুখানি যদি বলেন আমাকে, তাহলে খুব উপকৃত হই। বিশ্বাস করুন, বুঝতে অসুবিধা হয় আর কি, সেটাই কথা। যাই হোক বন্ধুরা, এটা তোমরা জেনে রাখো যে এই সমাজসেবক দাদা কিন্তু কোনো অংশে কম যায় না। বোন, দালাল, এদের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে, ভালো অ্যাডভাইজার ইনিও রেখেছেন। এরা হচ্ছে ওয়াইটির অ্যাডভাইজার, ভালো অ্যাডভাইজার রেখেছেন, নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মানে উনি এই প্ল্যানিংটা করেছেন যে আরশের চ্যানেলের স্ট্রাইকটা মারা যায়। কিন্তু যখন ভেরিফিকেশানের জন্য যাবে, এটা শুধু যদি আজকে আরশের জায়গায় অন্য কারোর সাথেও যদি করতো, তাহলেও কিন্তু আমি হিসাবটা এইভাবেই বার করতাম যে কি করে সম্ভব হয়। কারণ আমি যদি একটা ভিডিও আজকে দিই আর যে ফটোগুলোকে তুলে আনবো আমি ফেসবুক থেকে, সেই ফটোগুলোকে একদিন পর বা কয়েক ঘন্টার পর ওয়াইটিতে আপলোড হবে, তো ওয়াইটি ভেরিফিকেশানে তো এটা তো চেকিং হবে, তাই না? তখনই ক্লিয়ার হবে দুধ কা দুধ না পানি কা পানি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে?